প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। করোনাকালীন এই দুঃসময়ে তোমাদের শ্রেণী পাঠদান অব্যাহত রাখতে আমাদের আজকের এই আয়োজন। আমি মোহাম্মদ মেহেদি হাসান, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ। আমাদের আজকের আলোচনার বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 4th অধ্যায় থেকে, ব্লাড এবং সার্কুলেশন, রক্ত এবং সঞ্চালন, এই অধ্যায় থেকে আমাদের আজকের আলোচনার বিষয় হৃৎপিণ্ডের গঠন, স্ট্রাকচার অফ হিউম্যান হার্ট। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ, চিত্রটা দেখেই বুঝতে পারতেছো আজকে আমরা হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করব। হার্ট ইজ এ মেইন অর্গান অফ এ হিউম্যান বডি। হৃৎপিণ্ড মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এটি ক্রমাগত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমাদের সমগ্র দেহে রক্তটা সঞ্চালিত বা সংবাহিত করে থাকে। এই জন্য মানব হৃৎপিণ্ডটাকে পাম্পিং মেশিনও বলা হয়ে থাকে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবদ্দশায় 2600 মিলিয়ন বার হৃদস্পন্দন বা হার্টবিটটা ঘটে থাকে। একজন পূর্ণবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের গড় ওজন আমরা দেখতে পাই 250 থেকে 390 গ্রাম, এবং মহিলাতে ফিমেলে আমরা 200 থেকে 275 গ্রাম আমরা পাই। এবং হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার। মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় 6 সপ্তাহ থেকে এই হৃদস্পন্দনটা, হার্টবিটটা শুরু হয়ে আমৃত পর্যন্ত এই হৃদস্পন্দনটা চলতে থাকে। এবার আমরা আসি হৃৎপিণ্ডের অবস্থা। হৃৎপিণ্ড মানুষের মধ্যচ্ছেদের ঠিক উপরে, যেটাকে মিডিয়াস্টার্নাম বলে, আমাদের দুই ফুসফুসের মাঝে বাম দিকে একটু বাঁকা হয়ে অবস্থান করে। এর উপরের দিকে যে চওড়া অংশটা আছে সেটাকে বলে হলো, এই চওড়া যে অংশ এটাকে বলে হলো বেজ। আর বেজের ঠিক নিচে যে ক্রমান্বয়ে সূচালো হয়ে যে অংশটাকে নিম্নগামী হয়েছে সেটাকে বলে অ্যাপেক্স। হৃৎপিণ্ডের আবরণ। হৃৎপিণ্ড একটি দ্বিস্তরী পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে। এই আবরণটাকে পেরিকার্ডিয়াম বলে। পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামটা আবার দুইটা স্তর থাকে। এর বাইরের দিকে যে স্তরটা থাকে সেটাকে বলে হলো ফাইব্রোয়াস। যে স্তরটা থাকে সেটাকে বলে সেরাস। এটা হলো তন্তুময় স্তর, আর একটা হলো সেরাস স্তর। এই সেরাস স্তরটা আবার দুইটা স্তর থাকে এখানে, একটা হলো প্যারাইটাল আর একটা হলো ভিসেরাল। এই প্যারাইটাল এবং ভিসেরাল স্তরটা ঠিক এমন দেখতে। এইটা হলো বাইরের যে স্তরটা থাকে সেটাকে বলে প্যারাইটাল লেয়ার, আর ভিতরের যে স্তরটা থাকে সেটাকে বলে ভিসেরাল লেয়ার। এই প্যারাইটাল এবং ভিসেরাল লেয়ারের মাঝে, দুই স্তরের মাঝে একটা ফ্লুইড থাকে। এই ফ্লুইডটা যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইড আমাদের হৃৎপিণ্ডের জন্য একটা বিশেষ কিছু, কারণ এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা আমাদের হৃৎপিণ্ডকে তাপ থেকে রক্ষা করে। তাহলে কি আমাদের প্যারাইটাল লেয়ার এবং ভিসেরাল লেয়ারের মাঝে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইড একটা বিশেষ কাজ করে থাকে আমাদের হৃৎপিণ্ডের জন্য। এই হৃৎপিণ্ডটাকে বাইরের বিভিন্ন ধরনের তাপ থেকে রক্ষা করে, বাইরের বিভিন্ন ধরনের চাপ থেকে রক্ষা করে, এবং হৃৎপিণ্ডটাকে বিভিন্ন ধরনের ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। আর একটা বিশেষ কাজ করে থাকে, সেটা হলো হৃৎপিণ্ডর
তাকে সংকোচন এবং প্রসারণে এই ফ্লুইডটা প্যারাইটাল ফ্লুইডটা বিশেষভাবে কাজ করে থাকে। মানব হৃৎপিণ্ডের প্রাচীর বিভিন্ন ধরনের অনিচ্ছিক পেশি এবং যোজক টিস্যুর সমন্বয়ে গঠিত। এই প্রাচীর গঠনকারী পেশিগুলোকে কার্ডিয়াক মাসল বা হৃদপেশি বলে। কার্ডিয়াক মাসল বা হৃদপেশি হৃদপেশি বলা হয়। এই কার্ডিয়াক মাসলের সমন্বয়ে আমাদের হৃৎপিণ্ডটা গঠিত হয়। এই কার্ডিয়াক মাসলগুলো আবার 3টি স্তর থাকে। তাহলে কার্ডিয়াক মাসলের স্তর কয়টা? কার্ডিয়াক মাসলের স্তর হলো 3টা। ফার্স্ট যেটা সেটা হলো এপিকার্ডিয়াম। তারপরে যে স্তরটা থাকে সেটার নাম হলো মায়োকার্ডিয়াম। আর আরেকটা যে স্তরটা থাকে সেটাকে বলে এন্ডোকার্ডিয়াম। তাহলে আমাদের হৃদপেশি গুলোকে বলে কার্ডিয়াক মাসল বা হৃদপেশি। এটার হলো 3টি স্তর থাকে, সেটা হলো এপিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের যে স্তরটা সেটা হলো এপিকার্ডিয়াম। এটা বিভিন্ন ধরনের বিক্ষিপ্তভাবে চর্বি থাকে। আমরা যখন হৃৎপিণ্ড দেখতে পাই বাইরে থেকে, বিভিন্ন ধরনের পশু যখন জবাই হয় তখন তার হৃৎপিণ্ডটা যদি দেখি তাহলে দেখা যাবে বাইরে একটা চর্বির আস্তরণ থাকে। এটাই মূলত হলো এপিকার্ডিয়াম। আর তারপরে এপিকার্ডিয়াম পরে যে হৃদপেশিগুলো থাকে সেটাকে বলে মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়ামের মূল কাজ হলো, এই পেশিগুলোর মূল কাজ হলো হৃৎপিণ্ডকে সংকোচন প্রসারণে সাহায্য করে। তারপরের যে একেবারে হৃৎপিণ্ডের ভিতরে যে কার্ডিয়াক মাসলগুলো থাকে, যে কার্ডিয়াক মাসল দিয়ে হৃৎপিণ্ডটা গঠিত হয়, সেটাকে বলে হলো এন্ডোকার্ডিয়াম। এই এন্ডোকার্ডিয়াম হলো আমাদের হৃৎপিণ্ডের যে কপাটিকাগুলো আছে সেইগুলোকে ঢেকে রাখে এবং আরেকটা কাজ করে হলো আমাদের যে রক্তবাহিকা এবং হৃৎপিণ্ড এদের মধ্যে একটা আন্তঃসংযোগ রক্ষা করে। আমাদের এই মানব হৃৎপিণ্ডটা সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরে যে 2টি প্রকোষ্ঠ রয়েছে সেটাকে অলিন্দ বা ইংরেজিতে অ্যাট্রিয়াম বলা হয়। আর নিচের যে প্রকোষ্ঠটি 2টি রয়েছে সেটাকে নিলয় বা ভেন্ট্রিকেল বলা হয়। তাহলে উপরের যে প্রকোষ্ঠটি সেটাকে অ্যাট্রিয়াম, আর নিচের ভেন্ট্রিকেল। অলিন্দ আর হলো নিলয়। তাহলে উপরের যে 2টি প্রকোষ্ঠ রয়েছে সেটাকে অলিন্দ বলে এবং নিচের যে 2টি প্রকোষ্ঠ রয়েছে সেটাকে নিলয় বা ভেন্ট্রিকেল বলে। এই উপরের 2টি প্রকোষ্ঠকে আবার বাম এবং ডানে বিভক্ত করা হয়। তাহলে আমরা প্রথমে একটু চিনে রাখি যে কোনটাকে বাম এবং কোনটাকে ডান বলে। আমরা হৃৎপিণ্ডটা ঠিক এখানে এঁকেছি। তাহলে আমরা হৃৎপিণ্ডটা তো যদি এভাবে আঁকাই, তাহলে হৃৎপিণ্ডটা যদি আমরা এভাবে দাঁড়াই কোন দিকে আছে? এই দিকে। তাহলে এইটা হলো বাম, এইটা হলো ডান। তাহলে হৃৎপিণ্ডটা এইটা হলো তাহলে লেফট। আমরা একটু কম মুছে ফেলি, পরে আসি। এইটা হলো তাহলে রাইট। তাহলে এটা হলো লেফট, এইটা হলো রাইট। তাহলে যেহেতু এটা অলিন্দ বা অ্যাট্রিয়াম, তাহলে এটা লেফট অ্যাট্রিয়াম, এটা হলো রাইট অ্যাট্রিয়াম। তাহলে নিচে আমরা দেখতে পাই এটা হলো লেফট ভেন্ট্রিকেল, এটা হলো রাইট ভেন্ট্রিকেল। তাহলে কি বাম অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ ডান অলিন্দ, বাম নিলয় ডান নিলয়। তাহলে আমরা চিনতে পারলাম হলো হৃৎপিণ্ডের 4টে যে পার্ট আছে, যে 4টে প্রকোষ্ঠ আছে। তাহলে আমরা 4টে প্রকোষ্ঠ আমরা এখন চিনতে পারলাম। এখন হৃৎপিণ্ডটাকে কিভাবে ব্লাডটা আসে এখানে এবং কিভাবে ব্লাডটা সম্পূর্ণ দেহে ছড়িয়ে যায় সেই ব্যাপারটা আমরা ব্লাড সার্কুলেশনটা একটু আমরা জেনে নেব। আমাদের হৃৎপিণ্ডের যে অলিন্দ ডান অলিন্দ আছে,
রাইট অ্যাট্রিয়াম যে আছে সেখানে তিনটি নালী আছে, যেগুলো হলো মূলত শিরা। সমগ্র দেহে থেকে রক্তটা আমাদেরকে এই ডান অলিন্দে প্রবেশ করে। উপরের দিকে যে নালীটা আছে সেটার নাম হলো সুপারিয়র ভেনা কেভা। এই নালীটাকে যে দেখতে পাচ্ছি এটা হলো সুপারিয়র ভেনা কেভা। আর নিচের দিকে যে নালীটা দেখতে পাচ্ছি এটাকে বলে ইনফেরিয়র ভেনা কেভা। এবং মাঝের যে নালীটাকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলে করোনারি সাইনাস। আমাদের হৃৎপিণ্ডের উপর থেকে আমাদের মস্তিষ্ক পর্যন্ত সমস্ত রক্ত এই সুপারিয়র ভেনা কেভা দিয়ে আমাদের ডান অলিন্দে প্রবেশ করে। আমাদের হৃৎপিণ্ড থেকে একেবারে পা পর্যন্ত সমস্ত বডির যে রক্তগুলো সেটা ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে আমাদের ডান অলিন্দে প্রবেশ করে। এবং মাঝে যে শিরাটা দেখতে পাচ্ছি এটা হলো করোনারি সাইনাস। এই করোনারি সাইনাস আমাদের হৃৎপিণ্ডের যে ভেইনগুলো রয়েছে, হৃৎপিণ্ডের যে রক্তবাহিকাগুলো রয়েছে, হৃৎপিণ্ডের মাঝে যে রক্তগুলো রয়েছে সেই হৃৎপিণ্ডের সমস্ত রক্ত এই করোনারি সাইনাস দিয়ে আমাদের ডান অলিন্দে রক্তটা প্রবেশ করে। ডান অলিন্দে রক্তটা প্রবেশ করার পরে আমাদের রক্তটা আমাদের ডান অলিন্দ থেকে আমাদের ডান নিলয়ে চলে আসে। ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসার জন্য এখানে একটা কপাটিকা বা বাল্ব রয়েছে। এখানে যে কপাটিকা একটা দেখতে পাচ্ছি এখানে, এটা হলো একমুখী। এটা ডান অলিন্দ থেকে শুধু ডান নিলয়ে রক্তটা প্রবাহিত করতে পারে। এটা একমুখী রক্ত প্রবাহের একটা ক্যানাল। এখান থেকে রক্ত এদিকে যেতে পারে না, রক্ত শুধু এখানে একমুখী গমন করে। এখানে যে কপাটিকাটা রয়েছে এই কপাটিকাটার নাম হলো ট্রাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড বাল্ব। এই ট্রাইকাসপিড বাল্ব বলা হয় কারণ হলো এখানে তিনটি কপাট বা তিনটি দরজা রয়েছে দেখে এখানে ট্রাইকাসপিড কপাটিকা বলা হয়। রক্তটা ডান নিলয়ে আসার পরে এখান থেকে পাম্প করে রক্তটা পাঠিয়ে দেয় হলো এখান থেকে একটা পালমোনারি ধমনীর মাধ্যমে রক্তটা চলে যায়। এটা হলো লাং বা ফুসফুস। লাং রক্তটা ডান নিলয় থেকে সরাসরি ফুসফুসে চলে যায়। এখানে একটি বাল্ব আছে, বাল্বটাকে বলে সেমি লোনার বাল্ব। এই বাল্বটা সেমি লোনার নাম হয়েছে, এটা বাল্বটা দেখতে অর্ধচন্দ্রাকৃতির, এই জন্য এই বাল্বটার নাম হলো সেমি লোনার বাল্ব। এখান থেকে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা কোথায় চলে গেল? ফুসফুসে চলে গেল। ফুসফুস থেকে আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি সেই নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেনটা প্রবেশ করতেছে। অক্সিজেনটা প্রবেশ করার পরে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেনের সাথে গ্যাসীয় আদান প্রদানের মাধ্যমে অক্সিজেন মিশ্রিত হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়। সেই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমাদের কোথায় চলে আসতেছে? আমাদের বাম অলিন্দে। এইটার নাম হলো পালমোনারি শিরা। এখানে তোমাদের শিক্ষার্থীদের একটি কথা বলে রাখি, কারণ হলো আমরা জানি শিরার কাজ হলো শিরা দিয়ে শুধু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটাই প্রবাহিত হয় আর ধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা প্রবাহিত হয়। কিন্তু মানবদেহের শুধু একটাই ব্যতিক্রম রয়েছে, সেটা পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরা। এইটি হলো পালমোনারি ধমনী। শুধু এই পালমোনারি ধমনী দিয়েই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা সরবরাহিত হয় ফুসফুসে। আর এই পালমোনারি শিরা দিয়েই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা প্রবাহিত হয়ে আমাদের হৃৎপিণ্ডের বাম অলিন্দে চলে আসে। এটাই শুধু ব্যতিক্রম। তো অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এখানে আসলো আর এখানে চলে গেছে CO2 কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড। অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমাদের এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমাদের লেফট অ্যাট্রিয়ামে এসেছে, মানে বাম অলিন্দে এসেছে। বাম অলিন্দ থেকে আবার এইটা হলো বাইকাসপিড কপাটিকা। অলিন্দ এবং নিলয়ের মাঝে যে কপাটিকাটা এখানে আছে সেটার নাম হলো বাইকাসপিড কপাটিকা। এই বাইকাসপিড কপাটিকার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমাদের কোথায় চলে আসতেছে? বাম নিলয়ে। বাম নিলয়ে লেফট ভেন্ট্রিকলে রক্তটা চলে আসছে। এই লেফট ভেন্ট্রিকলের থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এইটি যে আমরা একটা
নালী দেখতেছি, এটার নাম হলো অ্যাওট্রা বা মহাধমনী। হৃৎপিণ্ডটা সংকুচিত হওয়ার সাথে সাথে এই বাম নিলয় থেকে রক্তটা আমাদের সমগ্র দেহে সঞ্চারিত হয়। এখানে একটা বিশেষ কথা বলে রাখি, আমাদের এই নিলয়ের প্রাচীরটা সবচেয়ে বেশি পুরু থাকে, বিশেষ করে বাম নিলয়ের প্রাচীরটা বেশি পুরু থাকে, কারণ এই বাম নিলয় থেকে রক্তটা পাম্প করে আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমাদের সমগ্র দেহে সরবরাহ করে। এই জন্য বাম নিলয়ের প্রাচীরটা অন্যান্য মাসেলের চাইতে এই বাম নিলয়ের প্রাচীরটা বেশি পুরু থাকে এবং বাম নিলয়ের প্রকোষ্ঠটা একটু বড় থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের হৃৎপিণ্ডের গঠন সম্পর্কিত আলোচনা। এর পরবর্তী আলোচনা নিশ্চয় আমরা পরবর্তী ক্লাসে বলবো। তোমরা ততক্ষণ আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের এই মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজের এই অনলাইন ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করবে। আর তোমরা সবাই বাসায় থাকবে, কারণ বৈশ্বিক যে কোভিড-19 করোনা পরিস্থিতি তা আমাদের দেশে দীর্ঘতর খারাপ হচ্ছে। তো তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে। ভালো থেকো সবাই।